গুড মর্নিং। কেউ সন্ধেবেলা দেখো, কেউ বিকেলে দেখো, কেউ আবার দুপুরে দেখো, কিন্তু আমি যখন শুরু করছি তখন তো সকাল। তো গুড মর্নিং। জুই ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক 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 ভালোবাসা। তো দিনটা শুরু করছি, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো একটু হতেই পারে। যারা নতুন আছো তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নেবে। আজকে ডিমের ঝোল, ফুলকপি ভাজা, ব্যাস এই আজকে রান্না। আর আরেকটি রান্না হবে, এটাতে হবে পায়েস। ওটা কি রান্না হবে তখনই দেখতে পাবে। ফুলকপি বসিয়ে দিয়েছি, ফুলকপি ভাজা হচ্ছে। আর দেরি করে একজন ঘুম থেকে উঠলো, ডাকলাম, তারপরে তো আছেই হেলতে দুলতে, মুখে ব্রাশ ধরে রাখতেই, দাঁত পরিষ্কার। এখানে বাটার আছে, বাটার চিনি, দুধ, একটু ঘি দিলাম, শরীরটা একটু গরম থাকবে। দিনটা এত সুন্দর ছিল, হঠাৎ করে দিনটা একবারে পুরো মেঘলা হয়ে গেল, কি জানি কেন। এই যে কটা বাজে, এখন কাচ্ছে সকালের জল খাওয়ার। নে নে, কিছু কাঁচা হয়েছে, যে ওখানে তুলে নিয়ে আসা হয়েছে। আর একটা কম্বল ছিল যেটা গায়ে দিয়ে আসা হয়েছিল, ওটাকে ভিজানো হয়েছে, ওটাকে কাচবো। ডিমের ঝোল বসিয়ে ওটাকে কাচবো। কতক্ষণে রান্না কমপ্লিট হবে এটাই হচ্ছে ব্যাপার। আর ফোনটা বিমার হয়ে গেছে, এই বেশি গলে গেল মনে হচ্ছে। দুধটা ফুটলেই তেজপাতা আর এলাচ দিয়ে ফেলবো। এখানে কাজু কিশমিশ ভেজানো রয়েছে, এখানে পটল, পেঁয়াজ, এটা ডিমের ঝোলে দেবো। পটলটা ডিমের ঝোলে যাবে না, ওটা করবো, ওটা দেখতেই পাবে। হ্যাঁ, ডিমটা অবশ্যই যাবে। ডিমটা এদিকে আলাদা হচ্ছে, আর একটি ভাজা, দুটো ভাজা আলাদাভাবে রাখবো। এখানে বেরেস্তা করা হয়েছে, আর নিচে ওই চাল ভিজানো রয়েছে। নিচে গোবিন্দভোগ চাল আছে, যেটা নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে। এই তো এখন পর্যন্ত এই এতটুকু জোগাড় জানতে করে উঠতে পেরেছি। বাটিটা হালকা একটু ধুয়ে দিই, বদলে গেছে। হ্যাঁ, রাত্রে দুধ নিয়ে আসবে, আবার জাল পড়বে। দুটো বড় বড় ঢাবাকটা ফুলকপি উঠিয়ে নিয়ে এসছে। কালকে বললাম ফুলকপি আর সজনে ডাঁটা, আরও একটি ফুলকপি। ওই একটা ফুলকপি আর একটা অন্য কিছু নিয়ে আয়, সজনে ডাঁটা যখন পাস নি ভালো কথা, কি বলবো আর। ও আর সবার শেষে হবে মাছ ভাজা। মাছটা বার করতে হবে না, পরে বার করছে। বাসন মাজা হয়েছে, এগুলো শুকিয়েও গেছে অবশ্য। এই গেঞ্জিটাতে কালকে দাগ লেগে গেছিলো, আবার স্নানের টাইমে কাচলাম। এই একটা ভালো, এই কাপড়গুলোতে একটু দাগ লাগলে ঘষলেই উঠে যায়। ডবল খাটনি হয়েছে তো, ঠিক আছে, উঠে তো গেছে, ব্যাস। আর হুলুর সবার সব কিছু কাঁচা হচ্ছে, হুলুর এগুলো কাঁচা হবে না তা তো হয় না। তো হুলুর এই সময় এগুলো কাঁচা হয়েছিল। হুলুর বুনু, এটা বুনুর অবস্থা, বুনু পছন্দ না, ওই বুনুকে বেশি দিন রাখতে পারলো না। কালকে এই কচ্ছপটা বার করে দিয়েছি। ঘরের তেমন কাজ নেই, এই যে বিছানা ঝেড়ে তুলবো, ঘরটা সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু আরও একবার ঝাড় দিতে যেহেতু বিছানা ঝাড়ার ব্যাপারটা আছে। সামনেটা যতটুকু পর্যন্ত ঝেড়েছি, পুরো বিছানা ঝেড়ে ঝাড় দিয়ে নামিয়ে মুছে স্নান করে বেরিয়ে পড়বো। এই যে রোদটা উঠছে, উঠুক রোদটা। এত সুন্দর কড়া রোদ ছিল, গরম লাগছিল সকালবেলাতে। চাদর গায়ে দিয়ে চাদর খুলে ফেলেছিলাম, এত গরম। রান্না শেষের দিকে, এটা হলে ব্যাস হয়ে যাবে। তো এটা হতে তো বেশিক্ষণ সময় লাগবে না। ওখানে জাস্ট ভাজাভুজি করে রেখেছি, এই যে ডিম ভাজা রাখা রয়েছে। আর ওখানে ডিমের কারি কমপ্লিট হয়ে গেছে, ভাতটা হচ্ছে। আর ভাজাটা দেখেছি কিনা বলতে পারছি না, মানে কমপ্লিট দেখেছি কিনা বলতে পারছি না। তো ভাজা কমপ্লিট, কাছ থেকে আরও একবার দেখে না কেমন লাগছে অবশ্যই বলো। ঝোল করলে ভালো লাগবে না, যেহেতু সেরকমভাবে কোনো তরকারি পাতি নেই। তো তো অন্যরকম লাগবে খেতে, একটু গ্রেভিটা থাকলে মশলা বেশ আমাকেও ভালো লাগে খেতে। আর দীপও খাই। এটা গ্যাস বন্ধ করে রেখেছি যেহেতু হয়ে গেছে, এরপরে আর ভালো লাগবে না বেশি গলে গেলে। তো ফ্যানটা ঝরিয়ে দিলেই রান্নাটা আমার হয়ে আসবে। এদিকে কাচলাম, কাচাকুচি ছিল, কাচলাম, ওই যে ওটা কেচে মেললাম। এখন জল ঝরবে, ভারী হয়ে গেছে বেশ, ভয় লাগছে ছিঁড়ে না পড়ে যায়।
মানে বাসের যা অবস্থা হয়ে আছে, এখন শুধু বাকি রইলো। তো ড্রয়িং করছে, ও করে নিক, ঝেড়ে একবারে ঘন্টা খানেকের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। বিরিয়ানি মশলা, ঘি, গরম মশলা তো ওগুলো জলের মধ্যেই পড়ে গেছে, বেরেস্তা যেটা করে রাখা ছিল, ডিম, সমস্ত কিছু দিয়ে দিলাম। আর কিছু মনে হয় না দেওয়ার মতো আছে। হ্যাঁ, গোলাপ জল থাকলে একটু দেওয়া যেত, বা মিঠা আতর, মিঠা আতপ, ভালো জিনিস মনে পড়লো, মিঠা আতপ। আচ্ছা, এর আগে মনে হয় যা ছিল দিয়ে দিয়েছি। হ্যাঁ, শিশি, ছোট্ট শিশি ছিল, বেকার হয়েছিল সেদিন, রান্নাটা দিয়ে ফেলেছি। আচ্ছা যাই হোক, প্লেন রান্নাই করছি। আর এই যে এখানে বকফুলটা বার করলাম, মাছ ভাজা আর করছি না, যেহেতু ডিম আছে, মাছ ভাজা নয় রাত্রে দেওয়া যাবে ভাতের সঙ্গে। এখন এভাবে আস্তে আস্তে ওর মতো করে হতে থাকুক। বেশিক্ষণ রাখবো না, অল্পই রাখবো, কেননা সব কিছুই গরম গরম হয়ে আছে তো, কেন বেশি ভাজা গেলে আবার ভালো লাগবে না। তো এবার গ্যাসগুলো সুন্দর করে মুছে এখন ঘরে যাব, এটা হবে হোক, ঘরে গিয়ে এখন ঘরের কাজটা কমপ্লিট করে নিই। বেসনটা গুলে স্নানে যাব, তাহলে ভাজার সময় খুব সুন্দর হয় ভাজা। এটা বার করতে হবে, ঘেমে গেছে। ঘেমে গেছে, এই যে বার করতে হবে। নষ্ট হলো কেন? জল ছিল নাকি? এখন কিছু করে লাভ নেই, বাইরে থাক, রাখলাম, সব ঠিক হয়ে যাবে। নোংরা জড়ো হয়ে যাক জায়গাতে। চল, এই যে বকফুলের বড়া ভাজা হচ্ছে, আমার তো খাওয়া কমপ্লিট, আমি খেয়ে নিয়েছি। আমি বসে থাকলাম না, যে টাইমে বড়া ভাজছিলাম ওই টাইমে ডিপ ঢুকলো, তো কাচলো, স্নান করলো, দেখলাম অনেকটা দেরি হবে, আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো, এখনও খাচ্ছে, খেতে দিয়ে দিয়েছি। আর একজনের এখন সময় হলো, তো তার জন্য এখন বড়াটা ভাজা হচ্ছে, অনেকটাই নষ্ট হয়ে গেছে। তাও বেছে বেছে অনেকটা পাওয়া গেলো, যে এতটা ভালো পাওয়া গেছে আর অতটা নষ্ট হয়েছে। তো তেল মাখতে বলছি, তো তেল মাখা গেল, তো আওয়াজই পেলাম না আমি তেল মাখার। খেতে দিব, এই খেতে বলছে, আমি কতক্ষণে খেতে হোক, খেয়ে ওঠে 4টা বাজে, এখন ভোর লাগিয়ে দিবে, এখন ভোর লাগবে না রে? ভোর লাগবে, হ্যাঁ, খেয়ে উঠতে। রাতের মধ্যে হয়ে যাবে, রাতের মধ্যে হয়ে যাবে। ভোর বললাম, ও রাত বললো, সে ঠিক আছে। আচ্ছা, খাওয়া ধোয়া হয়ে গেছে, এখন ভাতটা ফটাফট বেরো দিই, ও খেতে বসুক। আর এই যে কাজ হয়ে যাবে, এই জলের মেশিন বন্ধ করতে গেছে, আমি বড়াগুলো খেয়ে আসছি, কাজ এগিয়ে দিয়েছি আমি। আচ্ছা, তোমার কাজ এগিয়ে দিলাম। এটা কে খাবে? এটা এটা কে খাবে? বিরিয়ানিটা কে খাবে? হ্যাঁ, রুটি খাবো, রুটি খাবো করে যাচ্ছে তখন থেকে একবার। আমি খাবে ডিম বিরিয়ানি। ইয়া, চিকনটা করবো, চিকনটা নিয়ে আসবো, করবো না। আমার চিকেন, তুই এটা খা, আর চিকেন বিরিয়ানি করবো কিনা তুই মুখে দিতে পারবি না, কি জানি, আমি চেষ্টা করেছি, আমার কাছে হয় না বিরিয়ানিটা ভালো। ভেজ এই যে এইভাবে করেছি, তো খুব সুন্দর হয়েছে খেতে, যতবারই করেছি। হ্যাঁ, সে করা যেতে পারে ফিশ বিরিয়ানি, ওটা কোনো চাপ নেই। দেখাবি না? তুই জিনিসটাও পছন্দ হয় না, মাছ ভাজা খাই, ফিশ জিনিসটা পছন্দ হয় না, তো কড়া করে মাছ ভেজে দিতে হয়, তবে কি খাই। এই যা গেল, খেলছে মনে হয় মাঠে সবাই।
যাবি খেলতে? খেলতে যাবি? এই যে এখানে খেলে ক্লাবের মাঠে। তো বলবো আমি, খেলবি? না বলা যায় না, লজ্জা পেতেও পারিস। তুই তো আবার লজ্জাবতী। কি?